আজকে মরহুম ইউনূস সাহেব যদি বেঁচে থাকতেন, উনি কিন্তু যে কতখানি উনি আত্মতৃপ্তি নিয়ে থাকতেন, আপনারা যারা ওনাকে চিনেন। এবং আমার মনে আছে আমি শেষ যখন আমি এখানে আসি, উনি খুব অসুস্থ, ওনাকে দেখতে আসলাম, উনি খালি চোখের পানি ফেলছেন আর বলছেন, আমি কি দেখতে পাবো হাসিনা চলে গেছে, আমি কি দেখতে পাবো হাসিনা চলে গেছে, খালি এই কথাটা বলতেন না, চোখের পানি ফেলতেন। আজকে উনি আসলে বেঁচে থাকলে যার পণ্যেই উনি আনন্দিত হতেন। এই দলের জন্য দুর্গাপুর ইউনিয়ন বিএনপিকে এই শক্ত ভিত্তির মধ্যে শক্ত একটা মজবুত একটা ভিত্তির মধ্যে দাঁড় করাতে আমাদের ইউনূস আলী মোল্লার কিন্তু কোনো বিকল্প নাই। এবং উনি যে চলে গেছেন, এই ক্ষতি এই দল কিন্তু কোনোদিন এই ক্ষতিটা পোষাতে পারবে না। নির্বাচনী আচরণবিধিতেই কিন্তু আছে ধর্মকে বিক্রি করে রাজনীতি করা যাবে না। সেখানে প্রতিনিয়ত আমাদের পবিত্র কোরআন শরীফের ভুল ব্যাখ্যা, ধর্মের ভুল ব্যাখ্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমাদের সনাতন ধর্মাবলম্বী আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, সবার সাথে যেন আমরা সুন্দরভাবে থাকতে পারি বাংলাদেশি হিসাবে, সেটার পুরো বিপরীতমুখী একটা রাজনীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কেননা বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশ, সেটাই কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ছে। এবং আমরা যদি সতর্ক না থাকি, এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে, এই মুনাফেকের দলের কাছ থেকে আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু আমাদের ভীষণ বিপদ সামনে অপেক্ষা করছেন। আপনারা ফ্যাসিস্ট কি দেখেছেন? আওয়ামী লীগ তো কোনো ফ্যাসিস্টই না। যেই রক্কাটা পার্টি আমরা দেখতে পাই, এটা ভয়ঙ্কর। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। আপনি স্বাধীনভাবে কাপড় চোপড় পরবেন, সেখানেও বাধা। আপনি স্বাধীন চলাচল করবেন, এখনই সেখানে ধর্মের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে, ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে কিন্তু এইসব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজে আমাদের এখনই সাবধান হতে হবে। দেশের জনগণ দেশনীতি বেগম খালেদা জিয়ার পিছে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের পিছে আছে। আমাদের মরহুম ইউনূস সাহেব যেই আদর্শে বিশ্বাস করতেন, জাতীয়তাবাদী বিএনপির আদর্শে সারা বাংলাদেশের মানুষ আছে। আমরা আসুন, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, বিভ্রান্ত হব না। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এবারে নির্বাচন হচ্ছে ঈমান রক্ষার নির্বাচন। আমি এক মিনিট একটা বক্তব্য আমি একটা বক্তব্য শোনাবো, আপনারা গেলে এটা দেখেন। ন্যায়পরায়ণ এবং মানবিক একজন লোক ছিলেন, অনেক দরদী লোক ছিলেন। দুর্গাপুর ইউনিয়নের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোন রাস্তাঘাট নেই যেখানে জনাব ইউনূস আলী সাহেবের হাতের ছোঁয়া নেই। আজকে উনি নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। উনি যেন বেহেশতে থাকেন, উনি যেন অনেক ভালো থাকেন, যেখানে গেছেন ওখানে যেন আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে, এই কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সবাই আমরা একত্রিত হয়ে আগামী দিনে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দানের সরকার নিয়ে আমাদের প্রার্থী আন্নান আমাদের প্রার্থী হবেন। সেই জন্য আপনারা যেখানে যেখানে আপনার মা বোনদেরকে বলবেন, আপনাদের দেশের শুধু আমাদের অন্যান্য যারা আসতে পারে নাই তাদেরকে বলবেন এই আহ্বান থেকে। এবং ইউনূস আলী মোল্লা সাহেবের আমরা স্মৃতিচারণ করে শেষ করতে পারবো না। এই ইউনূস আলী মোল্লা ছিলেন দানবিক এবং মনে করেন এবং অনেক উদার মনের লোক, যা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে এই দুর্গাপুর ইউনিয়নের আনাচে কানাচে এমন কোন প্রতিষ্ঠান নেই, কার্য অনুদান নেই। আজকে আমরা দুর্গাপুরে তিনি দীর্ঘদিন বিএনপির দায়িত্বে ছিলেন, তখন আমাদের কোনো সংকটময় মুহূর্তে পালন করতে আমাদের ভয় নাই। ওনার মৃত্যুর আগে আমাকে বলেছিলেন, নাকি যদি একদিন মৃত্যুর আগে যদি দেখে যেতে পারতাম আমি দলটা ক্ষমতায় আসতো, তাহলে মনে হয় আমার যে ওনার কিন্তু প্যারালাইজ ছিলেন, বলছিল যে যদি ইউনূস আলী মার্কেটের সম্মানিত প্রতিষ্ঠাতা নন, উনি ছিলেন গোটা দুর্গাপুর ইউনিয়নের প্রত্যেকটা বিএনপির নিবেদিত প্রাণ, প্রত্যেকটা বিএনপির খোঁজ খবর নিতেন। উনি কাপাসিয়াত নয়, আমি মনে করি শুধু দুর্গাপুর ইউনিয়নের গোটা কাপাসিয়ার জন্য যতগুলি বিএনপির সভাপতি ছিল, আমার মনে হয় ইউনূস আলীর তুলনা কারো নেই। বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী এবং তিনি মানুষের সুখ দুঃখে সবসময় পাশে ছিলেন, একজন দানবীর পথে।